আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকের ভিডিওতে আসলে অনেক কিছুই বলার আছে, বাট সময় এত কম, আমি আপনাদের সব কিছু ঠিকমতো বুঝাইতে পারবো কি না সেটা নিয়ে অনেকক্ষণ চিন্তা করলাম। তারপরও চিন্তা করলাম যে ঠিক আছে, দেখা যাক। আমি যতটুকু বলবো আজকে বলবো, বাদবাকি আবার কালকে বলবো। কারণ এত লং ভিডিও মানুষ ঠিকমতো মানে শুনতেও চায় না। সময়ের একটা ব্যাপার আছে না, নিজের কাছেও তো অনেক সময় একটু বিরক্ত লাগে। তো যাই হোক, চলেন ভিডিওর মূল মানে অংশে চলে যাই। আর আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। তো লেটস গো। ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে অনেকেরই ভিডিওতে দেখে ফেলেছেন যে পদ্মার চরের যতগুলা অমানুষ আর পাগল, সবাই পাবনায় গিয়ে উঠেছে। আর এই পাবনায় যাওয়ার উদ্দেশ্যটা হচ্ছে দুটো। একটা হচ্ছে ওই তানু মণ্ডলের ছেলের জন্মদিন, আর একটা হচ্ছে তানু মণ্ডলের ছোটো বোনের খুব সম্ভবত কান ফুরাবে বা এই টাইপের কোনো একটা প্রোগ্রাম আর কি, ওর পারপাসে। তো এখন আপনাদেরকে আমি কাকে নিয়ে কথা বলি সেটা হচ্ছে, আমি ফার্স্টে কথা বলছি এই তানু মণ্ডলকে নিয়ে। হ্যাঁ, তো তানু মণ্ডল এত বড় একটা সেন্টার ভাড়া নিয়েছে। হ্যাঁ, সে নিয়েছে, ভিডিওতে তো বলেছিল 50 জন। তো 50 জন, তো আজকে সেটা দেখে যা বুঝলাম আমি, সেটা হচ্ছে 50 জন তো তার নানির বাড়ির লোকই, তাই না? মামা, খালা, নানির বাড়ির লোক, বাচ্চা কাচ্চা, 50 জন। তারপরে থাকলো কত? থাকলো হচ্ছে তার শ্বশুর বাড়ির কিছু লোকজন, যেমন 10 থেকে 12 জন বা 15 জনই। তাহলে কত হয়? হিসাবে হয় 50, 60 থেকে 70 জন। কিন্তু আমি ভিডিও দেখে যা বুঝলাম, এখানে অনলি পদ্মার চরের মানুষ আর তানু মণ্ডলের শ্বশুর শাশুড়ি, চাচি শাশুড়ি, চাচা শ্বশুরকে দেখি নাই। আর ওই ননদ যে একটা আছে তানু মণ্ডলের, সে তাকেও দেখি নাই। আর একটা আছে ননদ ওই পাশের বাড়ির, ওই মেয়েটাকেও দেখি নাই। তো যাই হোক, এগুলো আপনারাও দেখেছেন এবং আমিও দেখেছি। তো সেই বিষয়টা আপনাদের সাথে আমি একটু শেয়ার করি। তো এখন বিষয়টা শেয়ার করছি কোনটা জানেন? তানু মণ্ডলের তার সাজগোজটা এবং তার গেট আপ, ঠিক আছে? তো তার গেট আপের নিশ্চয়ই দেখেছেন অনেকেই, সে মাল্টি নোংরাকে দিয়ে সেটা কিনে নিয়ে এসেছিল, তাকে দিয়ে আনাইছে আর কি, ঢাকা থেকে কিনে আনাইছে, সোজা হিসাব। তো যাই হোক, আর ড্রেসটার এই ডিজাইনটা দেখেছেন হয়তো, উপরে ব্লাউজের মতো একটু, তারপরে একটু কাজ করা, আর তারপরে তো লেহেঙ্গাই বলে এটা, সম্ভবত লেহেঙ্গাই বলবে আর কি। যাই হোক, তো সবই ঠিক আছে, কিন্তু সে যে পার্লারে গিয়ে যে সাজটা দিছে, আমি সবচেয়ে বেশি অবাক হইলাম তার সাজ দেখে। বিশ্বাস করেন ভিউয়ার্স, আমি তার সাজ দেখে আমার মনে হইল কি যে কোত্থেকে আসছে এই পুরা সুফিয়া কাঙ্গালিনী। ওই সুফিয়া কাঙ্গালিনী বললেও নাম এটা ওনাকে অসম্মান করা হবে। উনি একজন নামকরা বীর মুক্তিযোদ্ধা ছিলেন এবং খুব ভালো গান গাইতেন। যাই হোক, ওই পারপাসে আর না যাই। তো ওর সাজ দেখলাম, আর আমার যেটা ধারণা, ও এখানে সাজার জন্যই মায়ের বাসায় আসছিল ঘন্টা 2-1-এর জন্য। তো
চুল টুল আর কি ঠিক সেট করেছে এই আর কি। তো ওই অনুষ্ঠানে আমি তার মানে শ্বশুরবাড়ির ফ্যামিলির লোক তেমন একটা আমি দেখি নাই। হ্যাঁ, এখন আপনারা কেউ দেখেছেন কি না ভিডিওতে জানি না আমি, কিন্তু প্রায়োরিটি ছিল তার নানির বাড়ির লোক এবং বাপ মা, এবং মানে তার ছেলের এই যত রকমের প্রোগ্রামের যত ছবিই তোলা হচ্ছিল, কেক কাটা থেকে ধরে ফটোশ্যুট, প্রত্যেকটাতেই নানা নানি, ইভেন তার দাদা দাদিকেও আমি দেখি নাই কেক কাটার সময়। ছিল কি না আমি দেখি নাই, হয়তো আমি না ভুলও দেখতে পারি, আমার দ্বারা ভুল হইতে পারে। তো এই যে এগুলা তুই করলি, এই তানু মণ্ডল, ঝুনা নারিকেল, শোন, তোর এই বয়সে তুই যে এত পাকা ঝুনঝুনা ঝুন, তো তোরে এইসব পাকনামি তুই কার থেকে শিখলি? তোর মা থেকে নিশ্চয়ই, ডাইনি মাগিনুরের কাছ থেকে। তো এত পাকনামি করলে চলে? তুই কি মানুষ না আরও কিছু? তুই যে ঢাকায় ফ্ল্যাট নিচ্ছিস, তুই শ্বশুরবাড়ির লোকের সাথে মানে আলাদা হওয়ার জন্যই তুই ঢাকায় ফ্ল্যাট নিচ্ছিস, তাই না? এটা তো সত্য কথা, অস্বীকার করার কোনো উপায় নাই। আর এই যে জাম্বু, এই জাম্বু মানে ফার্স্ট জন্মদিন এটা আসলে দেখা যায় কি, প্রথম জন্মদিন মানুষ শখ করে সেটা ঠিক আছে, কিন্তু প্রথম জন্মদিনে বাচ্চা অনেক কান্নাকাটি করে, বুঝে না কিছু। 2, 3, 4 বছর হবে তখন দেখা যায় বাচ্চারা অনেক সময় বায়না করে, আমার জন্মদিনে ওকে ডাকবো, বন্ধুকে ডাকবো, আমার ফ্রেন্ড সার্কেলকে ডাকবো, বা আমার খেলার সঙ্গীকে ডাকবো, এটাই। তো তোর যে লাফালাফি বা ফটোশ্যুট, বা তোর যে মানে বাপের বাড়ি বা নানির বাড়ির এই সব পেতনিগুলা যে গেছিল, তোর কি একটুও লজ্জা লাগে নাই যে আমি পেতনিদের ডাকছি, আমার মান সম্মান যাচ্ছে? তুই ওদের বাসায় কি লেডি ডায়না সাজে বসে থাকিস? হ্যাঁ, তুই কেমন মেয়ে আমি বুঝলাম না তোর বিষয়টা। তোর ড্রেস আপ দেখলাম, তুই মনে হইলো যে পুরা বাইদানি আছে না, একদম পুরা ফটোকপি বাইদানির, মানে চেহারার সাজটা ছিল সেটাই। আর এর মধ্যে যা ডাইনির তানজিলার আর তানু মণ্ডলের বিষয়ে আমার ব্রেন একদম আউট হয়ে যায় কথা বললে, মানে অনেক কিছু বলতে ইচ্ছা করে। তো যাই হোক, তোকে তো আজকে কিছুই বললাম না আর, কারণ কালকের ভিডিওটাও অবশ্যই তোর জাম্বুর উপরেই আর কি করা হবে, থিম বিষয় যা আছে সব তোর জাম্বুর উপরেই করা হবে, ঠিক আছে? আর তোর জাম্বুর জন্মদিন উপলক্ষেই করা মানে ভিডিওটা করব। আচ্ছা ভিউয়ার্স, একটা বিষয় শোনেন, মানে এই যে পদ্মার চরের যে প্রত্যেকটা ব্যক্তি গিয়ে হাজির হয়েছে এই 2 তলায় একটা রুমে এসি, ঠিক আছে? তো সবাই কোথায় ঘুমাচ্ছে? আমি হিসাব করে দেখলাম যে টোটালি 15, 16, 18 পর্যন্ত হইতে পারে কাজের লোকটোক নিয়ে। তো সবাই তো সবার মতো করে একই টাইপের ভিডিও ঘুরে ফিরে, মাল্টি নোংরা, ডাইনি মাগিনুর, তারপরে ছাগিনুর, তারপরে হলো মিমের মানে কি বলে ওটাকে, হাগু খাইছো আর কি। নাম কয়টা বলবো বলেন, এত নাম বলা যায়? পাগলদের নাম কি মনে থাকে? আর এদের ঘুমানোর ব্যবস্থাটা কোথায়? হ্যাঁ, তিশার রুমে এসি ছাড়া কে ঘুমাবে? তানজিলা মণ্ডলের রুমে এসি ছেড়ে কে ঘুমাবে? তারপর তান ও তো হয়ে গেছে ধুমসা পাঠা, এখন ঘ্যাঁ ঘ্যাঁ গলা নিয়ে কথা বলে, হাফ লেডিস গলা, এখনও মানে মনে হয় যেন ছোট্ট একেবারে মায়ের দুলাল। যাই হোক, তো তিশার একটা ভিডিও দেখলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করি, আমি থাম্বনেলে ছবি দিব বা এই ভিডিওর শেষে দিব। তো সে আজকে তার শাশুড়ির রুম ক্লিন করাচ্ছে। হ্যাঁ,
মানে ধুলা পড়ে নিজেই দেখাচ্ছে, এখানে একদম এত ধুলা, ওখানে এত ধুলা, এর নোংরা, ধুলা বালি। তারপরে বাথরুম মানে চরম নোংরা, এত দামি টাইলস লাগাইছে, সে বলতেছে আর কি এগুলা সব নতুন, কেউ ব্যবহারই করতে পারে নাই, মানে এগুলো সব ক্লিন করাইলো। তো তুই এক পোলার এক বউ, তাই না? তোর জামাই দেশি কুত্তা একটাই না, ঘেউ ঘেউ করে যে। তো তুই কি দায়িত্ব পালন করিস ডাইনি? এই ডাইনি, কানটা একটু সজাগ কর, আমি তোকে বলতেছি। হ্যাঁ, এই যে এই ভদ্র মহিলা তোদেরকে এই সম্পদ, এদের তোদের থাকার যে ব্যবস্থা, তোদের যে মানে সব কিছু ডাবল ডাবল তুই এখন মানে ইউজ করিস, তাই না? তুই এই যে ঈদটা গেল, এর মধ্যেও শাশুড়ির রুমটা ক্লিন করিস নাই? মানে মানুষ তো অ্যাটলিস্ট একটা, মানে আমার মা এখানে থাকতো, আমার মা এই বাথরুম ইউজ করতো, আমার মার কাঁথা বালিশ এখানে, আমার মায়ের মানে আমার শাশুড়ি মায়ের, তার এগুলা তুই এইগুলা ভেবেও তো মানুষ প্রতিদিন ওগুলা একবার যদি মুছে ক্লিন রাখে, জিনিসটা সুন্দর থাকে না? এবং তার যে একটা মানে মানুষ এমনি নর্মালি আমরা বলি না যে আত্মা আসে দেখে যায়, মানে এগুলো তো আসলে না। তারপরেও মানুষ তো একবার নিজের মনেও তো স্মরণে আসে, একবার মৃত ব্যক্তির কথা দিনে একবার হইলেও স্মরণ করতে হয়। এটা জানিস না তুই? লেকচার মারিস আর হাদিস ছাড়িস, বেয়াদব কোথাকার ফালতু মহিলা যত সব। একটা হিজড়ারে বিয়ে করছে, এই হিজড়া হচ্ছে গিয়ে উঠে উঠে নাচানাচি করে তোর কথায়, তুই এতেই খুব হ্যাপি, যত সব থার্ড ক্লাস। এই যে মহিলাটার রুম তুই ক্লিন করলি, তুই বাথরুম ক্লিন করলি, কী জন্য জানিস? তোর বাপ আর তোর মা ঘুমাবে ওখানে। কালিনুর আর ওই যে ভাঙ্গারি যে বিক্রি করে বাজারে, কলা বিক্রি করে, ওই ওনাকে শোয়াবি তুই। আর বাদ বাকি তোরা তো উপরে সবগুলা এক রুমেই ঘুমাস, ঘুমাস না এক রুমে? আমি তো একদম 100% শিওর। তো যাই হোক, আমার বিষয়টা যখন ওনার রুম ক্লিন করতেছিল, মানে অ্যাজ এ মানে মানুষ, মানে অ্যাজ হিউম্যান বিইং, আমরা একটা মানুষ হিসেবে কিন্তু অনেক সময় একটা সেন্সিটিভ বিষয়টা না মানে মাইন্ডে চলে আসে। আমার যেহেতু মানে এটা নিয়ে এত বলার কিছুই নাই, তারপরেও আমি শুধু দেখলাম যে তাহলে কি এই যে ঈদ গেল, ঈদ পারপাসেও তো আমরা ঘর বাড়ি ক্লিন করি, বাথরুম টাথরুম যাই আছে। হ্যাঁ, তোরা ইউজ করিস না, খুব ভালো কথা। উনি নাই এটা ভেবে যদি তার প্রতিটা ফার্নিচার, তার জিনিসপত্র সুন্দর করে গোছগাছ করে ঝাড়ু দিয়ে, তোর তো 3-4টা কাজের বেটি, তোর পুরা মহল্লায় তোর সব ওই পাপিয়া টাপিয়া অমুক তুমুক সব তোর কাজের বেটি। তো তুই এই কাজের বেটিগুলারে দিয়ে কি প্রতিদিন না হোক একদিন করাইতি, আবার ভিডিও করিস ইউটিউবে আইসা, বেয়াদব কোথাকার, ননসেন্স, অশিক্ষিত। শিক্ষার সম্পর্ক বুঝিস কিছু? কিছুই তো বুঝিস না, উল্টাপাল্টা টাইটেল লিখিস, কী লেখে না লিখে, পাগল কোথাকার। আবার ইউটিউবারের না খাতায় নাম লেখাইছে। শুনে রাখ, আজকে বলে দেই তোকে, সরকার অর্ডার করছে প্রত্যেকটা ইউটিউবারের কাছ থেকে প্রতি মাসে 7.5 টাকা 50 পয়সা, মানে প্রতি মানে ইয়াতে শতকরা, যেটাকে আমি মানে সহজভাবে বুঝাইতে চাচ্ছিলাম, কিন্তু সেটা না বলে এখন এভাবেই বলি, শতকরা 7.5% কেটে রাখবে। তখন তোমার ফুটানি যাবে কই? তুমি এত বেশি বাইরো না, বুঝছো? ভালো হয়ে যাও। আর তুমি যে এত মানে তোমার মেয়ে, তোমরা এত অকৃতজ্ঞ কেন কুকুরের জাত? না বলে পারলামই না। এই যে খুকি, কি এমন অপরাধ হয়েছিল? তোমরাই তো সব কিছু খুকির ধ্বংস করছো, খুকির লাইফটা হেল করে দিছো। তোমরা খুকিকে কি তোমার মেয়ে দাওয়াত দেয়নি? তোমার মেয়ের সাথে ঝগড়া ছিল, তানু মণ্ডলের সাথে ঝগড়া ছিল?
তানু মণ্ডলের সাথে ঝগড়া ছিল না, ঝগড়া হয়েছে তোমার সাথে, ঠিক আছে? তুমিও ছিলে না ওই সময়। তোমার ওই যে মুটকি, ওই যে হাতি আর একজন হয়ে গেছে অলরেডি, আম কাঁঠাল লিচু খাওয়ায়া, ওই যে মিম ভুতুড়ি, যে মিম ভুতুড়ির আজকে মুটকিগিরি দেখে আমি তো পুরা নিজে নিজে হতবাক যে ও মাই গড, এটা কি বডি একদম, তার মধ্যে আবার শাড়ি লাগাইছে। অপেক্ষা কর মিম ভুতুড়ি, তোর জামাইও আর একটা বিয়ে করবে জলদি। আচ্ছা, যাই হোক, সে মানে এই যে খুকিকে যে তোরা রেখে গেলি, এটা কি একটা মানুষের কাজ? ঠিক আছে, আলাদাভাবে তোর মেয়েকে দিয়ে দাওয়াত দেওয়াইতি যে তুই দাওয়াত দে, আমি তো যেহেতু গলা খামচায় খামচায় ঝগড়া করছি, আমার তো লজ্জা লাগতেছে, তুই দাওয়াত দে। আর এই খুকি তোর মেয়ের বিয়েতে গেছে বেড়াইতে, দাওয়াত খাইতে, ওখানে গিয়েও পরিশ্রম করেছে। এই খুকি তোর মেয়ের বিয়ের সময় এক ভরি দিয়ে একটা বালা দিছে, ঠিক আছে? এই খুকি তোদেরকে প্রতিবার রান্না করে খাওয়াইতো, এই খুকি তোদের পিছনে সময় দিছে, এই খুকি তোর মেয়ে গিয়ে জামাই নিয়ে থাকতো একদম খুকির পার্সোনাল বেডরুমে। মানে এত লাট সাহেবকে বিয়ে করাইছো মেয়ের সাথে, যে ওই লাট সাহেবকে ওই মামির নিজের বেডরুমটা মামি দিয়ে দিছে। এত অকৃতজ্ঞ কেন? কুকুরের জাতগুলা। মানে আসলে মুখ দিয়ে না বকাটা বের হয়ে গেল, কারণ আমি এগুলা মানে বকা টকা দিতে খুব একটা পছন্দ করি না। মানে অকৃতজ্ঞ কেমন, আমার কাছে জিনিসটা খুব মানে 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 মনুষ্যত্বহীন জীবন এদের। দরকার পড়লে একদম পাচাটা, আর দরকার না পড়লে একদম মানে একটা উষ্টা দিয়া ফালায় দে, মাথার থেকে ফালায় দে। মানে যেটা দেখলাম, মানে ফুল ভিডিও, সবার ভিডিওতে একটু একটু করে দেখলাম যে মানে প্রিপারেশন নিছে সবাই যাওয়ার জন্য। এত সারা বছর কিন্তু দেখি মরিয়মকে অনেক সুন্দর করে, মানে সুন্দর দামি ড্রেস ওর মা ওকে মানে সাগিনুর কিনে দেয় বা পরে। তো তোরা মরিয়মের মতো একটা সুন্দর পরীর মতো একটা মেয়েকে তুই পার্লারে পাঠায়া ওর চুল বাইন্ধে দিতি, তুই সারা বাড়িতে, এই সাগিনুর, সারা বাড়িতে তুই লিপস্টিক খুঁজতেছিলি। তো তুই কি খালি মুখ দিয়ে কি ভাত গিলিস? হ্যাঁ, তোর মেয়েকে পার্লারে পাঠায়া সুন্দর করে চুলগুলা স্ট্রেট করাই দিতি, একটা দামি দামি না হোক, ও তো এমনিই সুন্দর, যা আছে ওইটাই পড়ুক, সমস্যা কী? কিন্তু তুই মেয়েটাকে মানে কেমন, মানে সে একা একা সাজছে তো, মানে বাচ্চা মানুষ না, ও নিজের মতো করে সাজছে, তারপরেও তো সে সবার মধ্যেই একটা গোলাপ। যাই হোক, যেটা বলতেছিলাম, আর তুই এমন হাতির মতো বোরকা পরে চলে গেছিলি কেন? আসছিস ভাগ্নির শ্বশুর বাড়িতে, ওখানে যাবি, ওখানকার লোকজন তোরে দেখলে তো মানে কি আর বলবো, কি বলবে চিন্তা করে দেখ কি বলতে পারে। আর একটা মানুষ এই যে কি বলে মাল্টি নোংরার যে অভিনয় আর কথাবার্তার যে স্টাইল, মানে মনে হয় কি যে সে একদম মানে মানে অনেক শিক্ষিত, ঢাকা ভার্সিটি থেকে সে পাশ করা, একদম বুয়েট থেকে পাশ করা, ডাক্তারি পাশ করা, মানে এমন একটা গ্র্যাজুয়েশন নিয়ে নিছে বিভিন্ন জায়গা থেকে, অক্সফোর্ড থেকে পাশ করে বেরোইছে। এই মাল্টি নোংরা, শোন, বেশি ইংলিশ বলবি না, হ্যাঁ? বাংলার মাঝখানে দুই একটা ইংলিশ তারাই বলে যারা হাই এডুকেটেড। তোর মুখে এটা মানায় না, কারণ তোর কথা বলার সময় চেহারাটা তো আরেক রকম হয়ে যায়, তো এটা মানায় না। ওর একটা ভিডিওর আপনাদের আমি পড়ছি, একটু থাম্বনেলের লেখাটাই পড়ি। সাবিনাকে কেউ দুই চোখে দেখতে পারে না। অনুষ্ঠানের দিন সকালবেলা তিশা আপু, মিম, সাবিনার মধ্যে ঝামেলা লেগে গেল। আচ্ছা ভিউয়ার্স, এরা যেখানে থাকবে সেখানে কি আবার ঝামেলা লাগবে না? ঝালেমা লাগবে না? আপনারাই বলেন। এই ঝালেমার জন্যই তো গেছে সবগুলা। মানে মনে করেন যে যারা
প্রত্যেকে মানে এদের মধ্যে যারা ওখানে উপস্থিত আছে এরা প্রত্যেকে খুকির এগেনস্টে কথা বলে বা খুকির সাথে বিরোধ, তাদের চরম বিরোধ। তো তুই নাটক করিস, জনগণ কিন্তু তোদের সব ভিডিও দেখা কিন্তু বন্ধ করে দিবে। আল্লাহর ওয়াস্তে এই মানে যে কাজটা তুমি করছো, তোমরা তো, আমার তো একটা জিনিস মনে হয় যে ভবিষ্যতে কিভাবে এরা মানে যদি কখনো মিল হয় কিভাবে কথা বলবে। আপনারা চিন্তা করে দেখেন, তার ভাইয়ের বাচ্চাগুলা, আমার খুকি আমার কেউ লাগে না, আমি কিন্তু বলে দিচ্ছি আগেই, সেই বাচ্চাগুলা এবং তার খুকি, সে সে আসবে না, এটা আমি ধরেই নিলাম যে আসবে না, কিন্তু তুই দাওয়াত দিলি না কেন? খুকির কাছ থেকে সেবা নিছিস, খুকির কাছ থেকে সব কিছু মানে আরাম আয়েশ করে তারপরে এখন তুমি চ্যাপারে খুব গলায় জড়ায় ধরো। হ্যাঁ, চ্যাপার যে গিবত করছিলাম মারে নিয়ে, যে তেল হয়ে গেছে, বাপের বাড়ি থেকে আসে না, তেল হয়ে গেছে অনেক, এগুলাও আমাদের দেখা, ঠিক আছে? তোমাদের এমন অন্যায়, এই কাজটা এমনই অন্যায় হয়েছে যেটাকে আমি মনে করি যে মানে আমার মনে হয় না আল্লাহও ক্ষমা করবে। মানে আমরা কিন্তু থার্ড পার্টি, আমরা কিন্তু তোমাদের দেখি বিধায় দুইটা কথা বলার অধিকার রাখি। কেন খুকিকে তোমরা ইনভাইট করো নাই? আর খুকির তো মানে মরিয়মের মা বা সারিকার মা, মরিয়মের তো লেখাপড়া নাই, ও যদি টিচারের কাছে নাও পড়ে সমস্যা নাই, খুকি বাচ্চাদেরকে প্রাইভেট পড়াচ্ছে, কয়দিন স্কুল বন্ধ আছে, স্কুল খুললে স্কুলে নিবে। তোমাদের মতো মানুষের বাসায় খুকি আসবে কি সবাই মিলে ওকে মাইরা ওই লিচু বাগানের নিচে, কি আর বলবো, কি হবে বুঝে নেন ভিউয়ার্স আপনারা। মানে পর্যায়টা এমন জায়গায় গিয়ে উঠছে আর কি। তো ভিউয়ার্স অনেক কথাই বললাম, মানে আসলে কি আমি অনেক দুইটা বিষয়ে অনেক মর্মাহত। এক হইল তার শাশুড়ির রুমটা যখন ক্লিন করতেছিল, আমি বললাম যে ও মাই গড, উপরে নাকি সারাক্ষণ সে ক্লিনই করতে থাকে, আর নিচে যে এই আজকে যে বিছানা ঝাড়লি, আলমারি মুছলি, হ্যান করলি, ডাইনিং টেবিল, কেন ওগুলা ওই মহিলা মারা গেছে, উনি কি কষ্ট করে বানায় নাই? আর তোরই তো গোষ্ঠী আসবে, উনি এটা মরার আগে জানতো যে তিশারি ডাইনিরই বাপ মা আসবে, ভাই বোন আসবে, তুই ওটা ঈদের সময়েও ক্লিন করিস নাই, এক অপরাধ। তুই আবার ভিডিও করে জনগণরে দেখাস না, আমরা কি এত বোকা কিছু বুঝি না? তারপরে হইল সেকেন্ড, খুকিকে ইনভাইট করা উচিত ছিল, তুই না করতি ডাইনি, তোর মেয়েকে দিয়ে করাইতি, সে আসলে এতটা মানুষের চোখে লজ্জা কমে যায়, মানুষ অতীত এত তাড়াতাড়ি ভুলে যায়। ছি 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 ছি, নাউজুবিল্লাহ, তোরা মানুষের পর্যায়েই পড়িস না। আর তোকে ফলো করে জীবনের দিকে আগায় যাচ্ছে কে জানিস? ওকে তো আমি ধরবো একদিন ঠিক মতো। আগায় যাচ্ছে হলো গিয়া মিম ভুতুড়ি। মিম ভুতুড়ি মনে করেন যে নিজের সব কিছু নিজের মানে চাল চলন এই সেই সব কিছু সে মানে ফলো করে, ফলো মির মতো, ফলো মি। তোমাকে ফলো করার কী আছে? তোমার চেয়ে কত হাই লেভেলের মহিলারা পড়ে আছে নর্মালি, তাদেরকে দেখলে বোঝাই যায় না হাঙ্কু পাঙ্কুগিরি কেন এই বয়সে? আর দ্বিতীয় কথা, যেটা আমি মানে মিম ভুতুড়িকে বলি, মিম ভুতুড়ির কাজের মেয়েটা, ওকে নিয়ে কালকে বলবো, এখন এটা বললে শেষ হবে না। তো এই কাজের মেয়েটা সাথে করে নিয়ে আসছে কেন জানেন? কাজ করার জন্য, কারণ ওই যে খালা তো আগেই পালাইছে, সরি, খালা তো আগেই পালাইছে, কারণ উনি জানে যে এই রাক্ষসের দল যদি আসে, হাঁড়িতে 10 কেজি মাংস এক অক্ত রান্না হয়, বুঝেন? মানে এই হাতিগুলা, আমি এত মানুষের দেখি হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক করে মরে যায়, একদম সুস্থ স্বাভাবিক মানুষ। এই খাসিগুলার মানে কি বলবো, মানে মাঝে মধ্যে আফসোস লাগে যে ইস,
ঘটবে, হঠাৎ করে একটা না একটা ঘটবে। আল্লাহর কিন্তু একটা কথাই আছে, মানে আল্লাহর সব কাজ ধীরে এবং স্থিরভাবে, উনি কখনো তাড়াহুড়া করে কখনো কোনো কিছুর জবাব দেন না। তুমি জবাব পাবা, ডাইনি, তুমি জবাব পেয়ে যাবা। তোমার এই জবাবের জন্য তুমি অপেক্ষা করো। আর তোমার প্রতিবেশীরা সব কোথায়? ওদেরকে দাওয়াত দেয়নি তোমার মেয়ে? তোমার মেয়ের যেই জামা পরার স্টাইল দেখাইছো আর যেইটা চয়েস করছে মেয়ে, মাই গড, পুরা নর্তকী। একটা বার্থডে পার্টিতে সোফার একটা ড্রেস থাকবে, তাই না? কি একটা লেহেঙ্গা লাফাঙ্গা পরে সে পার্টি করতেছে, আবার ভিডিওওয়ালাদের, ক্যামেরাম্যানদের সামনে সে নাচানাচি করতেছে আর মানে আর কি শর্ট ভিডিওর জন্য শ্যুট করছে। তো এর প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা ফলাফল থাকে, তাই না? ঠিক আছে ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।